সময়ত মুসল্লিন ইকরাম, কথা ফুলি স্পষ্ট করে বলে দেই, আপনাদের মসজিদেই আমি যতদিন থাকব, এই মসজিদে যতদিন থাকব, আবারও বলতেছি এই মসজিদে যতদিন থাকব ততদিন কি আমাকে কোরআনের কথা বলতে আপনারা দেবেন কি না আমি জানতে চাই। দেবেন? যতদিন এই মসজিদে আমি থাকবো ততদিন কি রসুলের সুন্নাত যে হাদিস আছে এই হাদিসগুলো আমাকে বলতে দেবেন? যতদিন এই মসজিদে থাকবো ততদিন কি আমাকে কোরআনের পক্ষে থাকতে দেবেন? আপনারা থাকবেন, আমি কোরআনের কথা বলবো, রসুলের হাদিসের কথা বলবো, ইসলামের কথা বলবো, আলেমদের পক্ষ নিয়ে কথা বলবো, দেশকে নিয়ে কথা বলবো, আপনাদেরকে নিয়ে কথা বলবো। আপনাদের কারোর কোনো সমস্যা আছে? যদি নাই থাকে তাহলে যতদিন আমি এই মসজিদে থাকবো ততদিন আপনারা ওয়াদা দেন, এই মসজিদে আমি কোরআনের কথা বলার সময় কোন নাস্তিক, কোন মুরতাদ, কোন মুনাফিক কথা বললে তাকে কড়াভাবে জবাব দেওয়ার জন্য আপনারা প্রস্তুত আছেন কিনা? চিল্লা বলেন। আমি চুপ, আপনারা থামেন। আমি যতদিন এই মসজিদে থাকবো ততদিন আল্লাহর কোরআনের কথা, জিহাদের কথা, রক্ত দেওয়ার কথা, জীবন দেওয়ার কথা, আল্লাহর পথে নিজের জান মাল, নিজের অর্থ সম্পদ, নিজের স্ত্রীদেরকে বিধবা করার জন্য, নিজের মায়ের কোল খালি করার জন্য, নিজের বাবাকে হারানোর জন্য, নিজের সন্তানদেরকে এতিম করার জন্য যখন জিহাদের ময়দানে ডাক দেয়া হবে, এই কথা বলবো, তখন আপনার কেউ বাধা দেবেন? যদি বাধা না দেন, যদি কেউ বাধা দেওয়ার চেষ্টা করে, আপনারা কি সাথে সাথে প্রতিবাদ করতে রাজি আছেন? যদি রাজি থাকেন তাহলে আমি মসজিদে ইমামতি করব। আর যদি না হয়, যদি আল্লাহ কোরআনের কথা বলতে না পারি, যদি রসুলের হাদিসের কথা না বলতে পারি, যদি কোরআনের কথা না বলতে পারি, যদি ইসলামের কথা না বলতে পারি, যদি আলেম উলামার কথা না বলতে পারি, যদি দেশের কথা বলতে না পারি, যদি স্বাধীনতার কথা না বলতে পারি, যদি আমার গরিব অসহায় মানুষদের পাশে আমি দাঁড়াইতে না পারি, তাহলে এই ইমামতির চেয়ে আমার ভ্যান চালানো 1000 গুণ ভালো। চিল্লা বলো ঠিক কিনা? এই জন্য আমরা বলি, আমি বলতে চাই, সব আলেমের মতো আমি আলেম না, সব হুজুরদের মতো আমি আলীকদর হুজুর এক নয়। সবার চেয়ে আমি আলাদা। কারো চেহারার সাথে আমার কোনো চেহারার মিল নেই, কারো কণ্ঠের সাথে আমার কণ্ঠের কোনো মিল নেই, কারোর মা বাবার সাথে আমার মা বাবার কোনো মিল নেই। আমরা ইসলামের মধ্যে সবাই এক। আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। আমরা ভাইয়ের মতো চলাফেরা করি, আমরা কোরআনের জন্য ভালোবাসি, আমরা রসুলের হাদিসের জন্য ভালোবাসি, আমরা ইসলামের জন্য মানুষদেরকে ভালোবাসি। আর যখন এই ইসলামের কথা বলতে যাব, যদি কোনো আপনার মসজিদের সভাপতি বাধা দেয়, আপনার মসজিদের সহসভাপতি বাধা দেয়, কোনো সেক্রেটারি বাধা দেয়, আপনার কি দাঁত ভাঙ্গা জবাব দিতে রাজি আছেন কিনা? যদি থাকেন তাহলে আমি মসজিদের ইমামতি করব। আমি শর্ত দিতেছি, আমি 1 বছর থাকি, 5 বছর থাকি, 1 মাস থাকি, 2 মাস থাকি, 1 সপ্তাহ থাকি, এই কয়দিনের মধ্যে আমার মুখ থেকে শুধু কোরআনের কথা শুনবেন, আমার মুখ থেকে শুধু জিহাদের কথা শুনবেন, আমার মুখ থেকে রসুলের আদর্শের কথা শুনবেন, আমার মুখ থেকে রসুলের সুন্নাতের কথা শুনবেন, আমার মুখ থেকে মা বাবার কথা শুনবেন, মা বাবার হকের কথা শুনবেন, গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর কথা শুনবেন, চোর ডাকাতকে ভালো বানানোর কথা শুনবেন। কিন্তু তখনই আমি শক্ত হব যখন দেখব আমার মসজিদের সভাপতি সুদখোর, আমি তখন করা হব যখন দেখব আমার মসজিদের সহসভাপতি সুদখোর, যখন দেখব আমার মসজিদের সেক্রেটারি সাহেব সে ঘুষখোর, মদখোর, জুয়াখোর, হিরোইনখোর, পেন্সিডেলখোর, সে হারাম খায়, তখন আমার বাপ হোক, আমার চাচা হোক, আমার ভাই হোক, আমার আপনজন হোক, যদি সে হারাম খায়, আমার বাপকে আমি সার দিতে রাজি নাই, আমার ভাইকে আমি সার দিতে রাজি নাই, আমার চাচাকে আমি সার দিতে রাজি নাই। আর যদি মসজিদের এই সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি যদি কোনো মুসল্লিন ইকরাম যদি সুদ খায়, ঘুষ খায়, তাকে আপনারা বর্জন করতে রাজি আছেন কিনা? ইনশাআল্লাহ।
যদি থাকেন তারা, তাহলে নারাই তাকবীর, আল্লাহু আকবার।